তোমাদের সবার জন্য একটা গিফট নিয়ে এসেছি। বেলুগাস ক্যাভিয়ার। ওরা 1 বছরে 100 কম প্রডিউস করে। আরে দেখো দেখো, অনেক এক্সপেন্সিভ। ওহ গড, এটা ধরো, খেয়ে দেখি। প্রেশাস মানুষদের জন্য প্রেশাস গিফট। মিস সারা, টেস্ট করুন। এটা বেশ ভালো। সবাইকে দিয়ে দিন। থ্যাংক ইউ। চিয়ার্স। হ্যালো। তোমার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখনো মনে আছে? মাত্র না ডিনার পার্টি থেকে এলে? জেমস তোমাদের ঠিকমতো খাওয়ায়নি? কিচ্ছু জানো না। এলিট লোকজনের সাথে পার্টিতে গেলে কি সেখানে আরাম করে খাওয়া যায়? বেশি হা করলে খাবার পড়ে যাবে না? আমাকে তো এলিগেন্ট ভাব ধরে রাখতে হবে। আমার ড্রেস সব থেকে ছোট সাইজের ছিল, বেশি খেলে পেট ফুলে যেত। এর মধ্যে একজন এসে বলে হাউ ডু ইউ ডু। ওরা যেহেতু এখানে আসে, বাংলাটা শিখে আসতে পারে না। তারপর খেয়েছে কিনা জিজ্ঞেস করলাম, সেটাও বলতে পারে না। তুমিই তো সেখানে যাওয়ার জন্য অস্থির হয়েছিলে, এখন উল্টো কথা বলছো। ওদের পেছনে এখন এসব বলে কি হবে? এটাকে বলে সেলফ রেস্ট্রেন্ট। আমার যতই বিরক্ত লাগুক না কেন, সোশ্যাল ম্যানার কিন্তু মেনে চলতেই হবে। সেলফ রেস্ট্রেন্ট? তাহলে অন্যদের পেছনে কথা বলছো কেন? তুমি আসলে একটা দুমুখ সাপ। যাই হোক, যে কারো পেছনে কিছু বলে না সে হিপোক্রেট। পেট ভরেছে। ভবিষ্যতে এরকম কোনো পার্টিতে গেলে বেশি টাইট কাপড় পরে যাবে না। তোমার কোমরকে দেখতে চাই। শুধু তুমি দেখতে চাও না, আমাকে কেউ দেখতে না চাইলে আমাকে ইনভাইট করেছে কেন? কি ভেবেছ আমি জানি না? সবাই আসলে আমাকে দেখেই মজা নিতে চায়, আর আমি ওদের পছন্দ মতো রোল প্লে করি। আমি কাজ করতে গিয়েছিলাম, আমি ওখানে খেতে যাইনি। ওকে ওকে, এনিওয়ে তোমার কাজ তো এখন শেষ, সো এখন রিল্যাক্স করো। কিন্তু আমি চাই না সবাই শুধু আমাকে দেখুক। একটা মেয়ে এসেছিল, গর্নার ফোল্ড কি যেন কোম্পানির ভিপি। ও আমাদের সবার জন্য দামি ক্যাভিয়ারও এনেছিল। সব মানুষ ওর চারপাশে ভিড় করছিল। বিরক্তিকর, তার থেকে এইসব চিকেন অনেক মজা। এক্সকিউজ মি, আরেক প্লেট দিন তো। গোল্ড না ফোল্ড কোম্পানির ভিপি? এর মানে কি? তুমি কি জানো না, ওটা নাকি ওয়াল স্ট্রিটের বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি। কি যেন একটা নাম ছিল। গোল্ড, গোল্ডম্যান কোম্পানি, মেয়ে ভিপি। তুমি কি আসলে ঠিক দেখেছো ভায়োলেট? তাই তো মনে হয়। গোল্ডম্যান কোম্পানির ভিপি, ওর নাম জ্যাকলিন লিডিয়া। লিডিয়া?
রাগ করেছ? না, আমি সত্যি জানতাম না যে ও আসবে। আমি জানি। আমি আসলে অবচেতনভাবে কথাটা, ওর আসলে ম্যাঙ্গোর অ্যালার্জি অনেক সিরিয়াস। 6 বছরের প্রেম ছিল, তোমার এসব মনে থাকবে এটাই স্বাভাবিক। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি প্যাকিং করব। কি হয়েছে? হানি, হ্যাঁ, আমি এখন অনেস্ট একটা ছেলে। চলো কাল ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি, তারপর আমরা যা ইচ্ছে করতে পারবো। আমি শাওয়ার নিতে যাচ্ছি, ততক্ষণ তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো। সবাই বলছে পার্টিতে গোল্ডম্যান কোম্পানির ভিপি ছিল, ওনাকে মিস্টার জেমসের এক্স গার্লফ্রেন্ড। মানে কি? এলিনা, এত তাড়াহুড়ো করছো কেন? জেমসের এক্স গার্লফ্রেন্ড আবার এসেছে, ও এখন আবার কেন আসলো? কি? আরে সত্যি নাকি? অনেক ড্রামাটিক। বাই। গেস হোয়াট, যে মেয়েটা ক্যাভিয়ার এনেছিল ও নাকি জেমসের এক্স গার্লফ্রেন্ড। ওকে পার্টিতে কেউ ইনভাইট করেনি, ও নিজেই এসেছে। তুমি বলছো লিডিয়া আবার এসেছে? ওকে তো কেউই ডিনারে ইনভাইট করেনি, নিজে থেকে এসেছে। ও এত বেহায়া কেন? এভাবে নিশ্চয়ই জেমসের বাসায়ও যাবে। এত চিন্তা করো না তো, আমি জেমসকে খুব ভালো করে চিনি, অনেক আগেই ওদের ব্রেকআপ হয়েছে। লিডিয়া হয়তো অফিসের কাজে এসেছে, দেখবে ওরা কাজের কথাই বলবে। ওরা হয়তো কাজের ব্যাপারে কথা বলবে। তোমার মনটা অনেক সরল। আমি ওর দিকে একবার তাকিয়েই বুঝতে পেরেছি ওর মনে কি চলছিল। ও আসলে কাজের বাহানা করে জেমসের আরো কাছাকাছি আসতে চাইছে, আবার যেন সব ঠিক হয়ে যায়। তুমি কি চাও ওদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাক? ওরা কথা না বললেই তো হয়। তাছাড়া তুমিই তো বললে গোল্ডম্যান কোম্পানির নাম লিস্টে ছিল না, তার মানে জেমস খুব ভালো করেই জানে ওর কি করতে হবে। ও তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা করবে না। ভুল। সবকিছু জেমস নিজের কাজের জায়গা থেকে চিন্তা করে, কিন্তু কেন লিডিয়াকে ডিরেক্ট অ্যাভয়েড করতে পারছে না? নিশ্চয়ই ওর মনে এখনো কিছু আছে। সব রাস্তাই ভুল রাস্তা। তোমরা মেয়েরা এত ঝামেলা করো কেন? তুমি বুঝবে না। কি হয়েছে? রুমে ঢোকার পাসওয়ার্ড জেমস এখনো চেঞ্জ করেনি। এর মানে কি? ও আর লিডিয়া পাসওয়ার্ড সেট করেছিল। কি বললে? যতই না চাই, তবুও ওর এক্সকে নিয়ে আমার মন খারাপ হচ্ছে, কারণ ওর সব চিহ্ন মুছে ফেললেও ও সারা জীবন জেমসের স্মৃতিতে থেকে যাবে। কারণ চিহ্ন মুছে ফেললেও মানুষটাকে তো আর মন থেকে মুছে ফেলা যায় না। তুমি এখনো আগের পাসওয়ার্ডে রেখেছো, তোমার বার্থ ডেট প্লাস আমার বার্থ ডেট।
কাজের ব্যাপারে কথা বলতে এসেছি, স্পেশালি আমাদের প্রজেক্ট পাবলিক করা নিয়ে। কাজের ব্যাপারে কথা? তাই বলে তুমি এভাবে না বলে বাসায় ঢুকে পড়বে নাকি? আমার ওয়ার্কিং প্রসেস তো তুমি জানোই, আমি সহজে হাল ছাড়ি না। কাস্টমারের প্রাইভেসি নষ্ট করা মানে লাইন ক্রস করা। কিন্তু তোমার লাইফ আর ওয়ার্ক তো কখনো আলাদা করনি। বিজনেস স্টার্টের সময় পিটার সহ তোমার সব ফ্রেন্ডরা এখানে আসতো, নাকি বলতে পারি আমাদের রিলেশনের ব্যাপারে তুমি অনেক সেন্সিটিভ। এগুলো সবই পাস্ট, আই ডোন্ট ইভেন কেয়ার। তুমি কেয়ার করছো কেন? একজন নর্মাল পার্টনার কি পটেনশিয়াল কাস্টমারের বাসায় পারমিশন ছাড়া ঢুকে পড়ে? যদি সেই কাস্টমারের পাসওয়ার্ড পার্টনারের সাথেই সেট করা হয় তাহলে, আর চেঞ্জ করা যদি না হয় তাহলে আই গেস সে ভেতরে আসতেই পারে। তুমি চলে যাও। কলিন আমাকে বলেছে জেমসের দরজার পাসওয়ার্ড নাকি অনেকদিন চেঞ্জ করেনি। ওটা সেফ না, তুই ওকে বল চেঞ্জ করতে। উইচ্যাট গ্রুপে কি তুই কোনো গসিপ শুনেছিস? তুই এখন সেটা বাদ দে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বল। কি হয়েছে? লাগবে না, ও অলরেডি চলে এসেছে। কি বলছে এসব? আচ্ছা ও কি পাগল? তুমি যদি ডিস্টার্ব হও আই এম সরি। নিচে কফি শপে ওয়েট করছি। ওকে এখনই বের করে দে। তোমার ফ্ল্যাটের পাসওয়ার্ড আর কতজন জানে? তুমি সব শুনেছ? তাহলে বাইরে আসোনি কেন? আমি কেন বাইরে যাব? গিয়ে আমি কি বলতাম? ও তো পার্টিতেই শুনেছে তোমার একজন নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তবু এভাবে তোমার বাসায় ঢুকেছে। আসলে এই কাজের কথা ছিল? অসম্ভব। ও নিশ্চয়ই জানতো আমি এখানে আছি, আমাকে দেখানোর জন্যই এসেছিল। আমি সামনে গিয়েও বা কি করতাম? আমি রেগে গেলে ও যা চেয়েছিল তাই হতো, আর ভিপি হিসেবে আনপ্রফেশনাল মনে হতো আমাকে। তুমি মাথা ঠান্ডা রাখতে বলতে আমি পারতাম না। আমি অ্যাক্টর না, অ্যাক্টিং করতেও চাই না। কাজের ব্যাপারে কথা বলবে, চলো বলি। এত রাতে যাব? তুমি বাইরে যেতে না চাইলে তাহলে কি ওকে আসতে বলবো? নাও রেডি হও। মিস্টার জেমস, আমার অফিস টাইম শেষ। আজ সারাদিন অনেক কাজ করেছি, আমি খুব টায়ার্ড। আমি রেস্ট শোনো নেব। সারা, আন্ডাররাইটারের সাথে কন্ট্যাক্ট করাটাও তোমার কাজের একটা অংশ। আধা ঘন্টা শেষ হয়ে যাবে, ওভারটাইম পে করবো। ওকে, ওভারটাইমের হিসাব করলে আমি এমপ্লয়ি হিসেবে যাব। ওভারটাইম শেষ হওয়ার পরে আমি আমার বাসায় চলে যাব। কাজ শেষ হওয়ার পরে যেখানে ইচ্ছা যেতে পারো। তাড়াতাড়ি করো, আমাকেও রেডি হতে হবে। হানি, আমি শিওর জেমস সিচুয়েশন সামলে নিতে পারবে। ওর মনে কি চলছে আমি ভালোই বুঝতে পারছি। সারা নিজেও এখন ভিপি, ও চাইলেই সারাকে কিছু বলতে পারবে না, তাই জেমসের সাথে আলাদা করে দেখা করতে এসেছে। ডিসগাস্টিং। আমিও দেখবো ও এটা কিভাবে করে। ফালতু। দরকার হলে আমি রিজাইন দেবো। হানি, মাথা ঠান্ডা রাখো প্লিজ।
ও সারাকে কেন নিয়ে এসেছে? কারণ ও একজন অনেস্ট মানুষ। পাগলামি বন্ধ করো। সারাও এসেছ? উপরে থাকতে সামনে এলে না কেন? আসলে হয়তো আমাদের এখানে আসতে হতো না, আমরা উপরেই কথা বলতে পারতাম। বাসা আমাদের প্রাইভেট স্পেস, আমরা দুজন ওখানে থাকি। অন্য কোনো কাজ বাসায় করা হয় না। কাজের ব্যাপারে কথা বলবে না? তাহলে শুরু করো। সময় নষ্ট করা আমার একদম অপছন্দ, বিশেষ করে অফিস টাইমের পর। এটা আমাদের লিস্টিং প্রপোজাল। তো সারা, তুমি যেহেতু লিস্টিং এর প্রিপারেশন নিচ্ছ, আশা করি তুমি অবশ্যই লজিক্যাল ডিসিশন নেবে। ওর দেখা লাগবে না। মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোম্পানির ম্যানেজমেন্টে রেখেছো, কিন্তু ডিসিশন নেবার বেলায় ট্রাস্ট করতে পারছো না? ও আমার নিজের গার্লফ্রেন্ড হোক অথবা অফিসের এক্সিকিউটিভ, ওকে যখন কোনো আনফেয়ার সিচুয়েশনে ডিসিশন নিতে হয় আমি হেল্প করতেই পারি। আগে তো এমন ছিল না জেমস। ব্রেকআপের পরেও আমরা কাজের ব্যাপারে কথা বলতে পারি না। না, পারি না। যেহেতু আমাদের ব্রেকআপ হয়েছে, পার্সোনাল হোক বা পাবলিক হোক, আমি তোমার সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে চাই না। সো গোল্ডম্যান কোম্পানিকে আমি এখন আর পার্টনারশিপের জন্য কনসিডার করছি না। আশা করছি আমি সবকিছু ক্লিয়ার করেছি। আর কিছু না থাকলে আমরা চলো উপরে গিয়ে রেস্ট করবো এখন। আসি, চলো যাই। দাঁড়াও জেমস, তুমি যদি সত্যি আমাদের পাস্টকে কেয়ার না করে থাকো, তাহলে আমার সাথে কাজ করতে প্রবলেম কোথায় তোমার? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আলাপ করতে চাই না। আমি এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে চাই, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে।